আজকের আমাদের এই মানববন্ধনটি হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ অবৈধ অটোরিকশা চলছে, যেটা কিনা সড়কে মহাসড়কে নানা ধরনের দুর্ঘটনার কারণ। সেই অবৈধ অটোরিকশার বিরুদ্ধে সেই অবৈধ অটোরিকশার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। কারণ আমরা যারা মোটর বাইক চালাই বা অন্যান্য যানবাহন যারা চালাচ্ছেন, আমরা কিন্তু সবাই রোড ট্যাক্স দিয়ে চালাচ্ছি এবং সবারই কিন্তু আমরা নিবন্ধিত চালক, যেটাকে বলা হয় লাইসেন্সধারী চালক। তো আমরা খুব স্বাভাবিকভাবে আমরা একটি সুন্দর মহাসড়ক চাইব। তো এই সুন্দর মহাসড়কে এখন অটোরিকশাটা হচ্ছে সবচাইতে বড় বাধা। আর এই অটোরিকশাকে যদি বন্ধ করা হয়, আমাদের বাংলাদেশে মোটর বাইক অ্যাক্সিডেন্ট এবং অন্যান্য যানবাহনের যে অ্যাক্সিডেন্ট আছে সেটা অনেকটাই কমে যাবে এবং আমরা নিশ্চিন্তে আমাদের প্রয়োজনীয় চলাচল করতে পারবো। এটাই হচ্ছে আমাদের বাইকারদের দাবি। অটোরিকশার দুর্ঘটনাগুলো বেড়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আসলে দেখেন, এই অটোরিকশাগুলো কিন্তু দেশে কোনোরকমভাবে তৈরি করা হয়। এগুলোর কোনো R&D নাই। R&D দ্যাটস মিন রিসার্চ অ্যান্ড ডেভেলপ। যে একটি যানবাহন তার যে সেফটি যে কনসার্নের যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু অটোরিকশাতে নাই। আমরা যদি এখনই কোনো একটা অটোরিকশাকে যদি আমরা দাঁড় করিয়ে দেখি, তাহলে দেখব এটা ফ্রন্ট ব্রেক নাই। তো এই ধরনের ইস্যু তো আছেই। এছাড়াও অটোরিকশাগুলোর যে কন্ট্রোলার দ্বারা তৈরি করা হয়, সেই কন্ট্রোলারগুলো কিন্তু যুগোপযোগী না। এগুলো দেখা গেছে সামান্য বৃষ্টির পানিতে দেখা গেছে যে এগুলো ঠিক থাকে না, এগুলো সেন্সর প্রপারলি কাজ করে না এবং যার কারণে অটোরিকশার চালক সে দক্ষ হলেও এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না, যার কারণে অটোরিকশার দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। আর এছাড়া অটোরিকশাতে এদের প্রশিক্ষণ নাই। সো এই অপ্রশিক্ষিত চালকদের দ্বারা আমরা তো একটি নিরাপদ সড়ক আশা করতে পারি না।